Hello friends, Assalamualaikum. I'm Shraddha Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to unsave workbook, save automatically, use visual basic code on Unsaved Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা আনসেভ ওয়ার্কবুক গুলা সেভ করতে পারি অটোমেটিকলি ভিজুয়াল বেসিক কোডের ইউজ করার মাধ্যমে এমএস এক্সেল এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা কাজটা করার জন্য আমরা আমাদের প্রথমে এমএস এক্সেলটা ওপেন করি। বেশ, এখন আমি কি করলাম, আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করলাম। এমএস এক্সেলটা ওপেন করার পর তখন আমরা আমাদের কাজটা করার জন্য কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য এখন এটা আসলে আমরা ক্লোজ করব। তো এখন আমরা কাজটা করার জন্য কি করব, তো আমরা কাজটা করার জন্য আমাদের ডেভেলপার মেনুতে চলে যাব। কিন্তু এই ডেভেলপার মেনুটা কিন্তু আমাদের থাকে না। তো আমাদের এখান থেকে আমি কিন্তু এখান থেকে কি করি, আমাদের ডেভেলপার যে মেনুটা আছে ডেভেলপার, এই মেনুটা কিন্তু এখানে থাকে না। তো আমরা এই মেনুটা কোত্থেকে আনতে পারি, তো আমরা আমাদের মেনুটা যদি কাস্টমাইজ জীবনে যাই, বেশ কাস্টমাইজ জীবনে আসার পর ডেভেলপার এই মেনুটা টিকমার্ক দিলে এসে পড়ে। বেশ পরে আমরা এই মেনুটাতে না থাকলে আমরা টিকমার্ক দিয়ে আসতে পারি। বেশ পরে আমরা এভাবে দেখুন বিষয়টা দেখলাম। তো আমরা বিষয়টা করার জন্য কি করব, তো আমরা কাজটা করার জন্য আমি প্রথমে যাব ভিজুয়াল বেসিক। তো আমরা আমাদের অপশনে যাওয়ার জন্য কি করব, এখন কাজটা করার জন্য আমরা এখানে কি করব, তো আমরা কাজটা করার জন্য আমরা আমাদের প্রথমে এখান থেকে কয়টা লেখা লিখে নিই। আমি ধরো কয়টা লেখা লিখলাম, লেখার পর লেখাগুলো আমরা টান দিই। বেশ টান দেওয়ার পর আমরা যখন লেখাগুলো লিখলাম পর আমরা আমাদের এই ভিজুয়াল বেসিক ক্লিক করবো। তো আমরা ভিজুয়াল বেসিক ছাড়াও যদি আমরা এখান থেকে আমরা F11 চাপ দিই, আমরা যদি অল্টার F11 চাপ দিই তাহলে আমাদের অপশনটা যাবে। আমি যদি অল্টার F11 চাপ দিই অপশনটা এসে পড়লো। আসার পর আমরা কি করবো, তখন আমরা আমাদের দিস ওয়ার্কবুকে ডাবল ক্লিক করলে বিষয়টা চলে আসলো। অথবা আমি যদি এখান থেকে কি করি, আমি যদি মাউস ডান বাটনে ক্লিক করে যে ভিউ করে ক্লিক করি সেম অপশনটা চলে আসলো। অথবা আমি আমাদের কি করতে পারি, আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে বিষয়টা করতে পারি। আমি যদি এখান থেকে কোড থেকে এই যে অপশন থেকেও করতে পারি, আমাদের যেভাবে প্রয়োজন নিয়ে পরে এখন আমরা কাজটা করার জন্য কি করবো, আমি দড়িটাকে একটু এদিকে আনার পরে এখন আমরা কাজটা করার জন্য কি করব, তো এখন আমরা কাজটা করার জন্য তো প্রথমে দেওয়া আছে আমাদের জেনারেল। তো এটা জেনারেল দেওয়া আছে, এটা আমরা ওয়ার্কবুক করে নিতে পারি। পর আমাদের যে ওপেন আছে যে এখানে ক্লিক করে, তো এখান থেকে আমরা কি করব, ওপেনের বদলে আমরা এখানে কি করে নিব, এখানে আমরা করে নিব কি, এই যে আমি একটু উপর দিকে আসলে দেখতে পাবো। দেখো আমি দেখি অপশনটা কোথায় আসছে, আমরা এখান থেকে বিফোর ক্লোজ যেটা আছে এটা করে নিব। এটা করে নেওয়ার পরে আমি এই লেখাগুলো ধরে ডিলিট করলাম। তো আমাদের বিফোর ক্লোজের পরে আমাদের ওয়ার্কবুকটার নামটা কি, দিস ওয়ার্কবুক। তো এখন আমরা এই দিস আমাদের এখানে দেখি আমরা দিস ওয়ার্কবুক বেশ ওয়ার্কবুক লেখার পর আমরা যখন দিস ওয়ার্কবুক লিখলাম, লেখার পরে আবার আমাদের এখান থেকে আমরা আমাদের ডট দিব। ডট দেওয়ার পর আমরা এস লিখি। এস লিখলে সেভ নাকি সেভে তো আমরা কোনটা রাখবো, তো আমরা এখানে যেটা রাখবো এটা আমরা ক্লিক করবো। তো আমি সেভ রাখবো, আমি এটাই ডাবল ক্লিক করলাম, কপ এটা আমাদের কি হয়ে গেল, চলে আসলো। ব্যাস এখন আমি যদি আমাদের এটা যখন চলে আসলো তাহলে আমাদের এটা সেভ, তাহলে এটা আমাদের চলে আসলো। যখন বিষয়টা চলে আসলো, আসার পরে এখন আমরা কি করব, বিষয়টা আসার পরে আমাদের কাজটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা আমরা ক্লোজ করি। বেশ ক্লোজ করার পরে এখন আমরা যখন বিষয়টা ক্লোজ করলাম, করার পরে আমরা যখন এই কাজটা দেখলাম, দেখার পরে আমি যখন এটা ক্লোজ করলাম, করার পর আমরা এখন কি করতে হবে, আমরা ফাইল মেনুতে যে সেভে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে আমাদের ফাইলটা কম্পিউটার থেকে সেভ করব। তো আমি ধরো এখান থেকে আমি কি নামে সেভ করলাম, আমি ধরো ইচ্ছে ফাইল নামে সেভ করলাম। পরে আমি এন্টার দিই, তেরে কি দেখাইতেছে, আমরা এখান থেকে এই না আমাদের এখান থেকে আমাদের সেভ করব। তখন আমরা সেভ করার আগে আমাদের ইচ্ছে ফাইল নামে সেভ করবো, এটা বিষয়টা সেভ করার আগে। তখন আমি ধর এখানে কি করে নিতে হবে, তো আমি ধর এদিকে আসি, এখান থেকে আমার কি ফরম্যাটে করে নিতে হবে, ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক। তো এটা না আমরা সেভ দেই, সেভ দিলে কি হয়ে গেল, এটা সেভ হয়ে গেল। ব্যাস এই ফাইলটা যখন সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে এই ফাইলটা তো আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি আবার এই ফাইলটা আমাদের এই যে আমাদের এক্সেস ফাইলটা কোথায় ওপেন হলো, মানে এক্সেস ফাইলটা আমাদের যে এখান থেকে আমরা আমাদের যেই টাইপে অথবা যেই ফরম্যাটে যে ফাইলটা সেভ করলাম, তো কোথায় ফাইলটা সেভ হলো, ইচ্ছে ফাইল, এই যেই নামে। তো এখানে যদি আমরা এন্টার দিয়ে আমরা ফাইলটা ওপেন করি, তাহলে ওপেন করলে আমাদের কি হয়ে গেল, এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন আমি কি করবো, এখন আমরা এই যে আমাদের ইনেবল কন্টেন্ট এখানে আমরা ক্লিক করি।
দেখুন আমি আমার ইনেবল কন্টেন্টে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমি এখানে ধরো এখন কি লিখি, আমি ধরো এখানে যখন ইনেবল কন্টেন্টে ক্লিক করলাম, করার পরে এখন আমি কি করব, বাস এখন আমি ইনেবল কন্টেন্টে ক্লিক করার পরে এখন আমরা এদিকে আসি। তো আমার এখান থেকে ধরো আমি কিছু লিখি, আমি ধরো এখানে ধরো কিছু লিখলাম, আমি ধরো লিখলাম ইচ্ছে। বেশ ইচ্ছে লেখার পর আমি লেখাটা ধরো এখানে সিলেক্ট করে এবার আমার টান দিলাম। ব্যাস এবার আমার লেখাটা টান দিয়ে এই যে লেখা আমরা বিভিন্ন এই বিষয়গুলো আমরা লিখলাম। বেশ লেখার পর এখন আমি যদি এটা আমার ধরো এইটা আমাদের যে ওয়ার্কবুকটা আছে, ওয়ার্কবুকে আমি ধরো কি করলাম, কোনো আমার কাজ না, আমাদের এই কাজটা করলাম কিন্তু এটা সেভ করলাম না। তো আমাদের না সেভ করে ক্লোজ করে দিলাম, অথবা আমাদের পিসিতে আমাদের কোনো সমস্যা হয়ে গেল, অথবা আমাদের এমএস এক্সেলের ওয়ার্কবুকটা কোনো কারণে ক্লোজ হয়ে গেল, অথবা আমার কোনো আমাদের এই পিসিতে কোনো সমস্যায় কি হয়ে গেল, আমাদের এখান থেকে আমাদের যে কম্পিউটার আছে কম্পিউটারটা কি হয়ে গেল, শাটডাউন হয়ে গেল। তো এখন আমরা আমাদের পড়ার কিন্তু আমাদের একটা প্রয়োজনীয় এক্সেল আমাদের ওইটা পেতে আমরা কাজ করছি কিন্তু এটা আমরা সেভ করি না। তো আমরা আমাদের এখান থেকে এখন সেভ করি না। এখন আমি যদি এটা ওপেন করি, ওপেন করলে যে কাজটা করছি এটা কিন্তু এখানে আসছে, মানে এই যে আমি যে কাজটা করছি এটা আসছে। ব্যাস পরে আবার আমরা আমাদের এখান থেকে এই কাজ ছাড়া যদি আমি অন্য কোনো কাজ করি, এদিকে আমি ধরো অন্য কোনো কাজ করি, আমি ধরো এই যে এখানে এভাবে সিলেক্ট করি, ব্যাস এভাবে সিলেক্ট করে আমি ধরো অন্য কয়টা কাজ করলাম, কাজ করার পর এটাও ধরো আমাদের কোনো কারণে ক্লোজ হয়ে গেল এক্সেলটা। পরে আমি যদি এবার এক্সেলটা ওপেন করি, বেশ এক্সেলটা ওপেন করার পরে কি হয়ে গেল, এটা আমরা ক্লোজ করি। তো এখন আমরা কি হয়ে গেল, এখন আমরা কি আমাদের এই যে এখান থেকে কিন্তু এই যে আমাদের এমএস এক্সেলের যে ফাইলটা আছে এটার ভিতরে কিন্তু এই যে আমাদের ডাটাগুলো আছে যেগুলো আমরা এডিট করছি। তো এই বিষয়টা এই কাজটা আমরা এভাবে করতে পারি। ব্যাস তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের আনসেভ ওয়ার্কবুকগুলা অটোমেটিকলি সেভ করতে পারি ভিজুয়াল বেসিক কোড ইউজ করার মাধ্যমে এমএস এক্সেল উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।